কুদরতি আওয়াজ হচ্ছে, আয় ইউনূস নবী আলাইহিস সালাম, আপনি আমার নবী, নবীগণ ওহী দ্বারা নিয়ন্ত্রিত, আপনাকে আমি মাছের জগতে পাঠাবো, কারণ মাছের জগতে মরক লেগেছে। পুরা সামুদ্রিক জগতের মাছ, মাছের মধ্যে ঘা মরক, এই মরকটা আমি আল্লাহ ইচ্ছা করলে এমনি ভালো করে দিতে পারি, কিন্তু আল্লাহ ওয়ালাদের সুহবতে বিপদ মুক্তি হয়, আযাব গজব বন্ধ হয়, রোগ ব্যাধি ভালো হয়ে যায়। এই জিনিসটা কিয়ামত পর্যন্ত দেখানোর জন্য, বোঝানোর জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মাছের পেটে 40 দিন রাখতে চাই। ইউনূস আলাইহিস সালামকে কেউ ফেলে দিছিল না তিনি একাই দিছিলেন? কথা কোন একা দিছিলেন না? না ফেলে দিছে কেউ? কেন দিলেন? কোন নবী কি আত্মহত্যা করতে চায় নাকি? আবার সমুদ্রের মধ্যে ঝাঁপ দেওয়া আত্মহত্যার শামিল না? নবী ওহী দ্বারা নিয়ন্ত্রিত সুরের জাত, সাবধান। আমি যদি ডাইরেক্ট সমুদ্রে ঝাঁপ দেই, উদ্দেশ্য থাকবে কি? কথা কোন কি হলো? আত্মহত্যা করা কবিরা গুনাহ আর সগীরা গুনাহ? নবী গুনাহ করে, তাহলে ইউনূস নবী সমুদ্রে ঝাঁপ দিলেন কেন? মরার জন্যে? কেউ ফেলে দিলে না হয় সেটা জুলুম হতো, জুলুম করে ফেলে দিয়েছে, মরে গেছে, জান্নাতে চলে যাবে, শহীদ। কি কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু নিজে ঝাঁপ মারলেন, কথা বুঝেন না, গজবে গেছেন না? হাই রে মুসলমান, কি বুঝাবো আমি আপনাকে? আল্লাহ বললেন ওয়াজান্নু إذهب مغاضبا ألن نقدر عليه سبحان الله بوله ونادى في الظلمات ألا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك قرن شباب وكذلك ننجي المؤمنين কোরআন শরীফের সূরাতুল আম্বিয়া আলাইহিমুস সালাম আয়াত শরীফ নম্বর মুখস্থ রাখেন 87, 88, 87, 88। বুঝতেছেন নাকি আপনারা? 88 যেটাকে বলা হয়, 88 বলা হয়। এই যে 87, 88 দুইটি আয়াত আসছে, আপনারা 87, 8 দুইটি আয়াত আমার আল্লাহ নাজিল করলেন হযরত ইউনূস আলাইহিস সালামের ঘটনা, আয়াত শরীফ নম্বর 87, 88। আর এটার হলো হচ্ছে সূরাতুল আম্বিয়া আলাইহিমুস সালাম 17 নম্বর পারা, আপনার 21 নম্বর সূরা, সূরাতুল আম্বিয়া আলাইহিমুস সালাম। আমার মালিক বললেন নবীদের ঘটনা আমি আল্লাহ তুলে ধরলাম, উলট পালট কথা বলো না। নবীরা নবুয়ত দ্বারা নিয়ন্ত্রিত, নবীগণ যদি কোনো কাজ করেন ওটা আল্লাহর কুদরত দিয়ে করে থাকে। দুনিয়ার মানুষেরা শুনে নাও, ইউনূস নবী আলাইহিস সালামকে দাওয়াত দিতে বললাম, তিনি দাওয়াতে অবহেলা করেন নাই, দাওয়াতে কোনো টেনশন করেন নাই। কি দাওয়াত দিলেন? আমার জাতি কালাম ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। দুনিয়াবাসীরে, ও আমার জাতি, দুনিয়ার মধ্যে থেকে যারা আমার জাতি দাবি করছো, আমার জাতি শোনো, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে তোমাদের উপর নবী হিসেবে নাজিল করে দিয়েছেন। তোমরা বলো দেবদেবী চলবে না, কোনো পূজা চলবে না, তোমাদের ওই ধরনের কোনো খোদা মানতা চলবে না। একটি মাত্র কাজ, আমার আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, কোনো বিধানদাতা নাই, কোনো পালনিওয়ালা নাই, কোনো মৃত্যুদাতা নাই, কোনো জীবনদাতা নাই। ওই মালিক খলিক রব, ওই মালিকের গোলামি করো, ওই মালিকের পক্ষে আসো, আর তার নবী আমি ইউনূস, আমাকে নবী হিসেবে মেনে নাও। এই কথাটা তিনি আমার মালিক
মালিকের দয়া যখন দাওয়াত দিয়ে দিলেন, পুরা জাতি যদি মেনে নিত তারা নাজাত পেয়ে যেত, কিন্তু তারা মানলো না। ইউনুস নবী আলাইহিস সালাম একেবারে মন খারাপ করলেন, মনের মধ্যে ব্যথা পেয়ে গেলেন। তিনি এই কথাটা আমার আল্লাহ বলে এটা বললেন আল্লাহ পাক, ইযহাবা মুগাদিবা। তিনি এত বেশি নারাজ হয়ে গেলেন, এত বেশি মন খারাপ করলেন। ওরা ইউনুসকে মানতে চাইলো, ওরা ইউনুস আলাইহিস সালামকে জুলুম করতে চাইলো, একটা জায়গাও তিনি কষ্ট অনুভব করেন নাই। তিনি বললেন, তোমরা যদি আমার মালিকের গোলামি না করো তাহলে কিন্তু আল্লাহর গজব আসবে। এই কথাটা তিনি বলেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা ইযহাবা মুগাদিবান, মুগাদিবা শব্দ গজব থেকে। আল্লাহর নবী বলেন, আমি কিন্তু যদি রাগ করি, আমি যদি মন খারাপ করি, আমি যদি এখান থেকে বিদায় হয়ে চলে যাই, আমার মালিকের গজব নাজিল হবে। সাবধান হয়ে যাও। নবী রাসূলকে কখনো ডিজেলাও করো না, নবী রাসূলকে কখনো অ্যাভয়েড করো না। এই আমার জাতি, আমার আল্লাহকে মেনে নাও, আমার কথা মেনে নাও, না হলে আমি এই এলাকা ছেড়ে চলে যাব। আমার মালিকের পক্ষ থেকে আমার উপরে নোটিশ করা হয়েছে, আমি যতক্ষণ থাকবো ততক্ষণ গজব নাজিল হবে না। আমি বের হয়ে যাওয়ার সাথে সাথে গজব নাজিল হবে। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। আমার জাতি, তোমরা ভুল করো না। এই কথা বলার পরেও জাতি যখন মানল না, নবীর কাজ আল্লাহর হুকুম মানা, আল্লাহর হুকুম মেনে তিনি সেখান থেকে চলে গেলেন, জাহাজের উপর উঠে গেলেন। এদের এলাকায় থাকবো না, আরেক এলাকায় যাব মালিকের কাজ করার জন্য। কিন্তু মালিক কি করাবেন তা তো মালিকেরই ব্যাপার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মালিক খোরেকে রব বলেন, ও ইউনুস নবী আলাইহিস সালাম, আপনার জাতি আপনাকে মানতেছে না। যতক্ষণ পর্যন্ত আপনাকে নবী হিসেবে না মানবে, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে রব হিসেবে না মানবে, ততক্ষণ পর্যন্ত ওরা মুমিন হবে না। আর আপনি যতক্ষণ ওদের উপর মন খারাপ থাকবে, ততক্ষণ পর্যন্ত ওরা মুমিন হতে পারবে না। এই জন্য আপনি এলাকায় আছেন বলে আমি আল্লাহ গজব নাজিল করছি না, কারণ নবী রাসূল যেখানে সাথে সেখানে গজব নাজিল হয় না। আমার নবী ইউনুস আলাইহিস সালাম, আপনার খেদমতে বলবো, এলাকা ছেড়ে চলে যান। আল্লাহর নোটিশ পেয়ে ইউনুস আলাইহিস সালাম বিদায় হলেন, এলাকা ছেড়ে চলে যাচ্ছেন। বারবার বললেন, সাবধান, আমি চলে গেলে গজব আসবে, তোমরা সাবধান হয়ে যাও। তোমরা যদি মেনে নিতে পারো তাহলে তোমরা বেঁচে যাবে, যদি না মানতে পারো তাহলে আমার আল্লাহকে অস্বীকার, আমাকে অস্বীকার করার কারণে গজবে পড়বে। দুইটির যে কোনো একটি হবে। আমি বিদায় হয়ে চলে গেলাম, বাকিটা তোমাদের হাতে থাকলো। যদি আল্লাহর পথে থাকতে চাও, নবীকে স্বীকার করে নাও, বেঁচে যাবে গজব থেকে। আর যদি নবীকে, আল্লাহকে স্বীকার না করো, আমি বের হয়ে যাওয়ার সাথে সাথে গজব নাজিল হবে। ইউনুস নবী আলাইহিস সালাম যেই মাত্র জাহাজের উপরে উঠছেন, মুহূর্তের মধ্যে ঝড়ের তাণ্ডব শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলুন। কিসের তাণ্ডব? নীল আকাশটা হয়ে গেল লাল, রক্তের মতো লাল হয়ে গেল। বোঝার চেষ্টা করুন, কি হলো? রক্তের মতো লাল হয়ে গেল। মরুভূমিতে যেরকম মরু বালি ঝড় হয়, প্রতিটা মানুষ ভয়ের তাড়নায় লুকিয়ে যায়। কথা কি বুঝতেছেন? এরকম যখন ঝড়ের প্রকোপ চলে আসলো, লোকগুলির মধ্যে মুরব্বী টাইপের মানুষ যারা, তারা সকলকে ডেকে বলল, বাবাজিরা, যুগে যুগে দেখেছি লূত আলাইহিস সালামের জাতি, লূত আলাইহিস সালামকে মানে নাই, গজবে পড়ে মরছে। হুদ আলাইহিস সালামের জাতি, আদ জাতি এত বড় বড় ছিল, তারাও নবীকে মানে নাই, গজবে পড়ে ধ্বংস হয়েছে। এই ইউনুস নবী আলাইহিস সালামের জাতি, যদি গজব থেকে বাঁচতে চাও, এই মুহূর্তে ইউনুস নবীর উপর ঈমান আনো। আল্লাহু আকবার জোরে বলুন। আমার মালিক বুঝাচ্ছেন, নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের পক্ষে যে কেউ কথা বলুক, তাদের দ্বারা জাতি নিরাপত্তা লাভ করে। ইউনুস আলাইহিস পক্ষে বলেছিলেন এই কয়েকজন মুরব্বী। কথা বুঝতেছেন না বুঝেন না? মুরব্বীরা বলেছিল, আমরা শুনেছি বহু জাতি নবীদেরকে অমান্য করার কারণে ধ্বংস হয়েছে, তোমরা কি ধ্বংস হতে চাও? সবাই বলে না। দেখো আকাশ দেখো, চলে এসেছে ঝড়, এই মুহূর্তে শুরু হয়ে যায় তাণ্ডব লীলা, ধ্বংস হয়ে যাব আমরা। তোমরা কি ধ্বংস হতে চাও নাকি নবী ইউনুসের উপর ঈমান আনতে চাও? সকলে কয়, মুরব্বী, আমরা আল্লাহর দয়ায় বেঁচে গেছি, আমরা ঈমান আনতে চাই।
বুঝতে পারেন আপনারা? তাহলে নবী চলে গেছে, নবীর পক্ষ নেওয়ার কারণে এই কয়েকজন মুরব্বী, তাদের কারণে গোটা জাতি বেঁচে গেছে। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? নবীদের পক্ষে থাকুন, আপনি বেঁচে যাবেন। নবীদের পক্ষে যে ওলি থাকবে তিনি বেঁচে যাবেন, তার পুরা মুরিদেরা বেঁচে যাবে। এটা দুনিয়ার গজব, আখিরাতের গজব থেকে সে বাঁচবে। রক্ষা করবেন কে? আল্লাহ রক্ষা করবেন। ইউনূস নবী আলাইহিস সালাম জাহাজের উপর উঠলেন। জাহাজের উপর ওঠার পর জাহাজের যেই মাত্র উঠেছেন ঝড়ের প্রকোপ বুঝতে পারলেন। বুঝতে পেরে চুপি চুপি আমার মালিকের কাছে দোয়া করছেন, মালিক, খালিক, রব, আমার জাতিটাকে ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ বলেন। আমার জাতিটাকে দয়া করে আপনার পক্ষে নিন, আমার পক্ষে নিন। মনে মনে দোয়া হচ্ছে, এই মধ্যে নুডির জারি হচ্ছে, ও আমার ইউনূস নবী আলাইহিস সালাম, আপনার জাতিকে আমি আল্লাহ ঈমান দান করেছি। এ জগৎ নিয়ে আর টেনশন করতে হবে না, হবে না, হবে না। এই মুহূর্তে আপনাকে যেতে হবে মাছের জগতে। আমার রহমতের মানুষ যারা যেখানেই থাকে সেখানেই রহমত নাজিল হয়। আপনার কারণে পুরা জাতি বেঁচে গেল, আপনাকে মেনে নিয়েছে, ওরা বেঁচে গেছে আমার কাছে। এবার মাছের জাতির মরক থেকে বাঁচানোর জন্য আপনাকে আমি মাছের জগতে নিতে চাই। টেনশন করবেন না। যখনই এই জাহাজটা যখনই আটকিয়ে দেওয়া হবে তখন আপনি টেনশন করবেন না, অনেকে আপনাকে নামতে দিতে চাইবে না। আপনি নিজের ইচ্ছায় এই জাহাজ থেকে নেমে পড়বেন। আমি আল্লাহ আপনাকে 3টি অন্ধকার থেকে রক্ষা করব। নাদা ফিজ জুলুমাত, অন্ধকার সমূহের মধ্যে তিনি আল্লাহকে ডাক ছাড়লেন। সুবহানাল্লাহ পড়বেন না? এটা কোরআনের বাণী। ইজ নাদা ফিজ জুলুমাত, স্মরণ করো সেই সময়ের কথা। নবী ইউনূস আলাইহিস সালামের কথা স্মরণ করে দিচ্ছে আমাদেরকে আল্লাহ কোরআন দিয়ে, যে তিনি ডাক ছাড়লেন আর আমি আল্লাহ তাকে জুলুমাত, পানির অন্ধকার, কথা বুঝতেছেন নাকি? রাতের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, কয়টা? এই সমুদ্রের অথাল তলদেশের অন্ধকার, সমস্ত অন্ধকারগুলি দূরীভূত করে দিলেন ইউনূস নবীর চোখ থেকে। একটু সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ইউনূস নবী আলাইহিস সালাম নিজে ঝাঁপ মারবেন। দেখুন, খেয়াল করুন, পুরা জাহাজ ভরা কাফের মুশরিক। কাফের মুশরিকরাও নবীদেরকে ভালোবাসে, ইয়াজিদ বাহিনী মুসলমান নবীকে ভালোবাসে না। এরা চায় এরা ধ্বংস হোক। খেয়াল করুন, জাহাজের মধ্যে মুহূর্তের মধ্যে ঝড় শুরু হয়ে গেল। বিশাল দেহি একটা তিমি মাছ মতান্তরে ঝড়ের প্রকোপে পড়েই তারা লটারি শুরু করে দিল। মুশরিকেরা, কাফিররা চিন্তা করলো আমাদের দেবদেবী খেপে গেছে, আমাদের দেবদেবী খেপে যাওয়ার কারণে ঝড় হচ্ছে, একটা মানুষকে নেমে দিতে হবে, কোরবানি দিতে হবে, চিন্তা করতেছে। কথা কি বুঝতেছেন আপনারা? সমুদ্রের সামনে জাহাজ ডুবে হবে, এই মুহূর্তে জাহাজ ডুবে থেকে বাঁচানোর জন্য ইউনূস নবী আলাইহিস সালাম তিনি তো আল্লাহ দ্বারা নিয়ন্ত্রিত। কার দ্বারা? কথা কন না। নিয়ন্ত্রিত আল্লাহ দ্বারা। ইউনূস নবী আলাইহিস সালাম চুপ করে রয়েছেন, হুকুম তো মালিকের হয়ে গেছে, দেখি এরা কি করে। হ্যাঁ, দুনিয়াবাসীকে দেখায় যে নবীদেরকে সবাই ভালোবাসে, মানে নিতে পারুক আর না পারুক। জাহাজের মধ্যে একজনও নবীর উম্মত নাই, সব কি কথা কানে নেই। পুরা জাহাজ ভরা কাফের মুশরিক। লটারি দেওয়ালা সামনে তিমি মাছ দাঁড়ায় আছে, জাহাজ আটকে গেছে, ঝড়ের মধ্যে জাহাজ ডুবে যাবে। এই মুহূর্তে জাহাজকে রক্ষা করার জন্য একজন মানুষকে কোরবানি দেওয়া দরকার। কোরবানি দেব কাকে? অযথাই কাউকে জুলুম করে ফেলান যাবে না, লটারি দিয়ে দেই। লটারির কলম চালালো, কলমটার মধ্যে নাম ওঠে হযরত ইউনূস আলাইহিস সালাম। কার নাম? ওরা তুলছিল না, আল্লাহ তুলছিলেন। ইউনূস নবী আলাইহিস সালাম, ওনার নাম প্রথমবার আসলো। ইউনূস নবী আলাইহিস সালাম রেডি হয়ে গেলেন,
সকলে বলেন আপনি আমাদের সম্মানিত মানুষ। দেখছেন, এই জাহাজের ভিতরে আপনি সবচাইতে সম্মানিত মানুষ, আল্লাহর প্রিয় বান্দা, আপনাকে আমরা ফেলে দিতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। তিনবার কেন লটারি দেওয়া লাগলো মুসলমান? প্রথমবারেই তো ইউনূস নবী আলাইহিস সালামের নাম এসেছিল। কাফেররা তো রাগ করে নবীকে ফেলে দিতে পারত। তোমার কারণে আমরা বিপদে পড়েছি, তোমাদের কারণে আমরা ঝড়ের জগতে পড়েছি। যেমন আজকের তাবলীগীরা করছেন, আজ ইউনূসের উপরে গজব নাজিল হয়েছে। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, সেই সময়ের জাহাজের কাফেররা যতটুকু নবীকে ভালোবাসত, ওইটুকু ভালোবাসাও তাবলীগীদের ভিতরে নাই। কেন বুঝলেন না মুসলমান? কাফেররা তো প্রথমবারে ফেলে দিতে পারত, কিন্তু হাদিস প্রমাণ তিনবার লটারি করলো। পুরা কাফির গ্রুপ বলে এত সুন্দর চেহারা, এত নুরানি চেহারার মানুষ, ওনাকে তো ফেলা যায় না, উনি সম্মানিত ব্যক্তি, ওনাকে ফেলা যাবে না। দ্বিতীয়বার আবার লটারি দিলেন, যে কারো নাম উঠুক, আবার ইউনূস নবী আলাইহিস সালামের নাম চলে আসলো। তৃতীয়বার আবার লটারি দেওয়া হলো। তিনবারের পর আর লটারি দেওয়া যায় না। এরপরেও কাফেররা একটা বারও বলেন নাই আপনি নেমে যান, আপনি এখান থেকে বিদায় হন, আপনি মুগাসের পেটে ঝাঁপ দেন। একটা বারও কাফেররা বলল না। সমস্ত কাফির চুপ করে রয়েছে। যাকে ফেলাতে চাই না সে কেন, তার কেন নাম আসে? আমি বোঝাতে চাই, ওই কাফিরদের মধ্যে নবী প্রেম ছিল বলে ওরা ঈমান পেয়ে জান্নাতি হয়ে গেছে। ইয়াজিদ বাহিনী মুসলমান দাবিদার, নবীর প্রেম নাই, আমল করেও জাহান্নামে যেতে হবে। ওরা ঈমান পেয়েছে, নবীকে মহব্বত করেছে, তিনবার তারা লটারি দিয়েছে। আমার মালিক বলেন, রে তো আমার নবীকে ভালোবেসে ফেলেছিস, আমি তোদেরকে ঈমান দিয়ে দিলাম। ওরা কলেমার আওতায় চলে আসলো। সুবহানাল্লাহ পড়বেন না মুসলমান? সোনার ভাই মুসলমান, শেষ পর্বে চলে আসতেছি। ইউনূস নবী আলাইহিস সালামের উপর কেমনে গজব নাজিল হয়। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর হুকুমে লাভ দিছেন না একা একা লাভ দিছেন? আল্লাহর হুকুম পালন করা কার কাজ? আল্লাহর কাজ ভুল হয়? যেই মাত্র লাভ দিলেন, পানির মধ্যে ডুবে যাওয়ার কথা, বিশাল দেহি তিমি মাছ বলে, ও নবী ইউনূস আলাইহিস সালাম, নবীদেরকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দান করেছে। আসুন আসুন আসুন, আপনি আমার পেটের ভিতরে আসুন। আস্তে করে তিমি মাছের ভিতরে ঢুকে পড়লেন। মাছের ভিতরে ঢুকে যাওয়ার পর তিমি মাছ এত খাওয়া খায় যে খাওয়াতে 5000 টন পর্যন্ত তারা খাবার খায়। এই 5000 টন হজম হওয়ার জন্য তার ভিতরে এক প্রকার অ্যাসিডিটি সিস্টেম আছে, ওইটার নাম হলো পিত্তথলি থেকে অ্যাসিড সিস্টেম হয়। অ্যাসিডটা যখন এইটা পুরা খাদ্যটাকে গলাতে থাকে, ইউনূস আলাইহিস সালামের চার সাইড দিয়ে আমার আল্লাহর কুদরত প্রোটেকশন দিয়ে দেয়। পুরা তার ভিতরের সব খাবার হজম হচ্ছে। হজম হওয়ার জন্য কি লাগে? অ্যাসিড। এর কথা কানেতে কি বলেন? পিত্তথলিতে কি বেড়ে গন্নামা গ্যাস হয়েছে। খাবার ভিতরে না থাকলে গ্যাস ফর্ম করে কেন? অ্যাসিডিটি হয়। এগুলি ওই অ্যানাটমির কথা বলার সময় নেই, আমার তো কথা বলা লাগবে আপনাদের আকীদা ঠিক করে দেওয়ার জন্য। তো এখন প্রশ্ন হলো যে এই যে খাবার একই জায়গায় ব্যাপারটা ঘটলো, একই জায়গায় সব ঢুকছে, ইউনূস আলাইহিস সালামও আছে, অন্য খাবারও আছে, অন্য খাবার সব মাছের হজম হচ্ছে, কিন্তু ইউনূস আলাইহিস সালামের চারদিকে প্রোটেকশন। বুঝে আসে আপনাদের? মাছ একদিকে, মাছের পেট, রাতের অন্ধকার, একেবারে পানির অথাল তলদেশে মাছ ডুবে গেল। সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াবাসীকে জানাচ্ছেন, ইয নাদা ফিজ যুলুমাতি। সুবহানাল্লাহ। এ দুনিয়াবাসী, স্মরণ করো সেই সময়ের কথা, যেই সময় ইউনূস আলাইহিস সালাম 3টি অন্ধকারের মধ্য থেকে ডাক ছেড়েছিলেন। ইউনূস নবী, তার কারণে আমি তার জাতিকে গজব থেকে বাঁচিয়েছি।
তিনি আমার এমন এক নবী, নিষ্পাপ মাসুম নবী, গুনাহ নেই, খতা নেই, ত্রুটি নেই, বিচ্যুতি নেই, তারপরেও তিনি কি বলছেন? আল্লাহ আমি জুলুম করেছি। কি করেছে? জুলুম করেছে। আপনারা কি আমার কথা বোঝেন? ইজ নাদা ফি যুলুমাতি আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়েছি। নাউজুবিল্লাহ জোরে কোন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয় আল্লাহ পাক কোন জালেমকে হেদায়েত দেন না। জালেম হেদায়েতই পায় না, সে নবী হবে কেমনে? আলেমরা ও আমার খারেজি ওহাবি ভাইয়েরা এই অর্থটা আমাকে করে দেন। আমি তো কোরআন শরীফ খুলে দিয়েছি আপনাদেরকে। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালিম সম্প্রদায়কে আল্লাহ হেদায়েত দেন না। এখন নবী বলতেছে আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়েছি, তাহলে নবী কি আসলেই জুলুম করেছিল না আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন? সুবহানাল্লাহ জোরে বলুন। হযরত আদম আলাইহিস সালাম এই কথা বলেছে, রব্বানা যালামনা আনফুসানা, আয় আল্লাহ আমরা জুলুম করেছি আমাদের নফসের উপরে। আসলেই হযরত আদম আলাইহিস সালাম জুলুম করেছিলেন? এই জুলুম করে তার কোরআন বলেছে জালেম হেদায়েত পায় না। নবুয়ত পাওয়া তো দূরের কথা, হেদায়েতই নাই জালেমের কপালে। জালেম ছিল ফেরাউন, জালেম ছিল নমরুদ, জালেম ছিল সাদ্দাত, জালেম ছিল আপনার ইয়াজিদ, জালেম যারা ছিল তারা হেদায়েত পায় না। আল্লাহ নিজে বললেন তাহলে জালেমদেরকে হেদায়েতই আল্লাহ দেন না, সে নবুয়ত পায় কি করে? অর্থ করতে ভুল করবেন না। নবীদের পক্ষে যখন জালেমের ব্যাপারটা ঘটবে তখন মনে রাখবেন পৃথিবীবাসীকে শেখানো হচ্ছে নবীগণ কোনো ত্রুটি বিচ্যুতি না করেও আল্লাহর কাছে এভাবে তুলে ধরতেন। আর আপনি ত্রুটি বিচ্যুতির মধ্যে খালি গড়াগড়ি করতেছেন, গুনার মধ্যে হাবুডুবু খাচ্ছেন, তারপরেও আপনি আল্লাহর কাছে কেন তুলে ধরতে পারেন না? ও মালিক আমি জুলুম করেছি, ও মালিক আমি জীবন শেষ করেছি, আমি ধ্বংসের পথে চলে গেছি, হাজার হারাম কাজ করেছি, আপনার কুদরতের সামনে ও মালিক আপনি ক্ষমা না করলে আমি ধ্বংস হয়ে যাব। এই কথাগুলি আপনাকে আমাকে শিক্ষা দিলেন নবীগণ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এরকম কথা যদি বলে তাহলে নবীদেরকে যেভাবে সাহায্য করেছি ওইভাবে আমি কিয়ামত পর্যন্ত উম্মতকে সাহায্য করব। এই কথাগুলি বোঝানোর জন্য নবীগণ এই ঘটনাগুলি ঘটিয়েছেন। তারা জালেম ছিলেন না, নাউজুবিল্লাহ, তারা কখনো জুলুম করেন নাই। নবীগণ নিষ্পাপ মাসুম হওয়া সত্য। আমি আপনাদের খেদমতে আগেই বলেছি সেকার আবি হওয়ার জন্য 3টি শর্ত আছে। এই সেকার আবি হওয়ার জন্য প্রথম শর্ত হলো আপনারা সকলে জানেন যে আদালত আর জব্ত, এই দুইটি হল সেকার আবির। সেকার আবি মানে যারা সঠিকভাবে হাদিস কি করে, বর্ণনা করে। এইটা ইমামগণ সেটিং করেছেন। একজন সেকার আবির প্রথম গুণ হবে তিনি এমন আদালত প্রতিষ্ঠা করবেন কথাবার্তার ক্ষেত্রে একটা পশু জন্তু জানোয়ার পর্যন্ত তার কাছে নিরাপদ থাকবে, জুলুমের শিকার হবে না। সুবহানাল্লাহ জোরে বলুন। আদালত আর জব্ত হচ্ছে এটা দুইটা, তাকওয়া আর মুরুয়াত। এই তাকওয়া হচ্ছে এমন পরহেজগারি, ইচ্ছা করে আল্লাহ প্রদত্ত হুকুম অমান্য তো দূরের কথা, একটা নফল ইবাদত সে বাদ দিবে না। ইচ্ছা করে আল্লাহ প্রদত্ত হারাম কাজ করা তো দূরের কথা, একটা মাকরুহে তানজিহি কাজের মধ্যে সে ঢুকবে না। এটাকে বলা হয় তাকওয়া। সুবহানাল্লাহ পড়বেন না জোরে। আর মুরুয়াত হচ্ছে, সেকার আবির মুরুয়াত হচ্ছে ওই ব্যক্তি সেকার আবির পজিশন পাবে যার হাদিস মশহুর হবে, যার হাদিস হবে সহিহ, যার হাদিস হবে গ্রহণযোগ্য। এই ব্যক্তিটার দ্বিতীয় নম্বরে থাকবে মুরুয়াত। সে এত বেশি প্রখর জ্ঞানী হবে, প্রখর মেধা সম্পন্ন হবে, যা দেখবে ভুলবে না, যা শুনবে ভুলবে না। এইগুলি হলো আমার নবীর হাদিস বর্ণনাকারী উম্মতের গুণ। আর ওই হাদিস যিনি বর্ণনা করেন, নবুয়ত যার উপর নাজিল হন, সেই নবী এতই জুলুম করেন যে আল্লাহর গজব নাজিল হয়। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমান সোনার ভাইরা, মুসলমানেরা শেষ পর্বে আসুন।
ইউনূস আলাইহিস সালাম দুনিয়াবাসীকে শিক্ষা দিলেন, দুনিয়াবাসী রে আজকে আমি শিখাই দিলাম, আমি যেই মাত্র মাছের পেটে আসলাম মাছটা ডুবে গেল, এবার আমার উপরে আল্লাহর কুদরতি আওয়াজ হচ্ছে, ও নবী ইউনূস আলাইহিস সালাম ওখানে চুপ করে বসে থেকে আপনি দেখতে থাকুন, তিনটি অন্ধকারের মধ্যে আপনি আছেন, দেখেন তো কিছু দেখা যায়? ইউনূস নবী আলাইহিস সালাম চারদিকে দেখেন, মাছের পেট থেকে অন্ধকার বের হয়ে আলো বের হয়ে যাচ্ছে, রাতের অন্ধকার নেই, সমুদ্রের অথাল তলদেশের অন্ধকার নেই, দিনের আলোর মতো আলোকিত এলাকা, সমস্ত মৎস্যের জাতি ওরা সকলে আল্লাহর জিকিরে মশগুল রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই জিকির জারি হচ্ছে। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম দুনিয়াবাসীকে শিক্ষা দিলেন, আমি নিজের চোখে দেখলাম, নিজের কানে শুনলাম, সমুদ্রের অথাল তলদেশের প্রাণীকুল শুধু নয় রে, সমুদ্রের অথাল তলদেশের পাথরের ছোট্ট ছোট্ট নড়িগুলো, বালুকা রাশিগুলো, ওইগুলিও আমার মালিকের জিকির করে। দুনিয়াবাসী ইউনূস আলাইহিস সালাম বলেন, এই জন্য আমি ডাক সালাম, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কোরআন শরীফের সূরাতুল আম্বিয়া আলাইহিস সালামের 28 নম্বর আয়াতে ভালো করে খেয়াল করুন, আপনি একটু চিন্তা করুন। আল্লাহ বললেন দুনিয়াবাসী 27 নম্বর আয়াতে এটা আল্লাহ বলে দিলেন, এই কথাটা ইউনূস কেন শিখালেন? ও দুনিয়ার মানুষ, আমি ইউনূস আলাইহিস সালাম তিনটি অন্ধকার ভেদ করে, রাতের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, আর পানির অথাল তলদেশ সমুদ্রের অন্ধকার, তিনটি অন্ধকার ভেদ করেও আমি যদি মালিকের রহমত পাই, বরকত পাই, শান্তি পাই, গয়বী মদত পাই, শুনে নাও শুনে নাও শুনে নাও, তোমরা পৃথিবীর যে প্রান্তে যত বিপদে পড়ো না কেন, আমার শেখানো এই দোয়াটা আগে পিছে দুরূদ শরীফ পড়ে মালিকের দিকে নিসবত করো, তোমাদের বিপদ থেকে বাঁচানোর জন্য আমার মালিক আমার মধ্য দিয়ে দোয়াটা জাহির করলে। দুনিয়ার মানুষেরা যখনই বিপদে পড়বে এই দোয়া তোমরা পড়ো, আমার মালিক কি বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ফাস্তাজাবনা লাহু, একটু চিন্তা করুন, ডাক ছেড়েছেন ইউনূস আলাইহিস সালাম, দুনিয়াবাসীকে শিক্ষা দিচ্ছেন। এবার আমার আল্লাহ বলেন, যেই মাত্র ডাক দিয়েছেন আমি সাড়া দিলাম। কি দিলাম? জোরে বলেন। ফাস্তাজাবনা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর জবাব দিলাম। কি জবাব দিচ্ছেন? ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম। দুনিয়াবাসীকে শিখাচ্ছি, শোনো, বিপদে পড়লে সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কি কি সিস্টেম আছে। ইউনূস নবী আলাইহিস সালাম যে বিপদটা দেখালেন, এত বড় বিপদে যদি আল্লাহর গয়বী মদদ হয়, তোমাদের বিপদে কেন গয়বী মদদ হবে না? এই জন্য আল্লাহ দেখালেন, আমি তাকে বিপদ থেকে উদ্ধার করলাম। বললাম যে ইউনূস নবী আলাইহিস সালাম এখানে 40 দিন আপনাকে যেই মাছটা গ্রহণ করেছে, ওই মাছটাকে আশেপাশের যে মাছগুলি শুকবে, আশেপাশের যে মাছগুলি ঘ্রাণ নিবে, সমস্ত মাছের মরক আমি আল্লাহ ভালো করে দেব। সোহবত, এই জন্য সোহবতে সলে তোরা সলে কোনাত, সোহবতে তলে তোরা তলে কোনাত, সুসংসর্গে স্বর্গে বাস, কুসংসর্গে সর্বনাশ। আপনাকে চিন্তা করতে হবে আল্লাহ কেন কোন মাস সদিকিন বললেন। আল্লাহ ওয়ালাদের সাথে হয়ে যাও, কারণ আল্লাহ ওয়ালারা নবীকে দেখেন, নবী যারা দেখে তাদের দেখলে তোমারও গুনাহ মাফ হবে। কথা কি বোঝা যায়? এই জন্য আপনাকে মনে রাখতে হবে যে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়টা নিয়ে আল্লাহ আমাদের কি শেখাচ্ছেন। আমি এক কথাই শেষ করে দিচ্ছি। ইউনূস নবী আলাইহিস সালামকে আল্লাহ বলতেছেন, আমি সোহবতের কথাটা শিক্ষা দেই। আপনাকে যারা ভালোবাসলো, জাহাজের মানুষগুলিকে আমি ঈমান দিলাম। আপনাকে যারা ভালোবেসে মেনে নিল, আপনি নেই সেখানে, আপনি এখন পানির অথাল তলদেশে, আপনি জাহাজের উপরে, আর আপনাকে মেনে নিল, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। রহমতটা কার জন্য আসতেছে? ওখানে ইউনূস নবী না থাকলে রহমত আসতেছে কার জন্য? ইউনূস নবী আলাইহিস সালামের। ইউনূস নবী আলাইহিস সালামকে বলা হলো, আপনি এদিকে রহমত আপনার বেড়ে আছেন, এবার আপনি রহমত বিলান পানির অথাল তলদেশে।
আপনাকে যারা শুকবে, ওই মাছগুলি যেই মাছটা আপনাকে নিল, ওই মাছের চার সাইডে যেই মাছগুলি ওদের ঘ্রাণ নিল, আমি আল্লাহ রব্বুল আলামিন ওদের মরক ভালো করে দিলাম। ওই মাছগুলির ঘ্রাণ যারা নিল, এইভাবে পুরা সমুদ্রের থাল তলদেশে 5টি মহাসাগরের, প্রতিটা মহাসাগরের পাদদেশে যত লক্ষ কোটি, যত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন যত প্রকার প্রাণী জগৎ আছে, মাছ জগৎ, মৎস্য জাতির সবাই একজন আরেকজনের ঘ্রাণ নিতে 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 ফিনিশিং সবাইকে মরক নামক এই পচন ক্রিয়া থেকে বাঁচাতে গিয়া 40 দিন সময় আমি আল্লাহ গ্রহণ করলাম। এই 40 দিন আপনি মাছের পেটে রইলেন, পুরা মৎস্যের জাতিকে আমি আল্লাহ নিরাপত্তা দান করেছি। সহবতের কারণে পুরা মাছের জাতিকে আমি আল্লাহ ভালো করে দিলাম। এবার আর আপনাকে পানির থাল তলদেশে রাখবো না। এ মাছ, তিমি মাছ, সমস্ত মাছের জাতি নিরাপদ হয়েছে, সকল বিপদ মুক্তি আমি আল্লাহ দিয়েছি। এবার ইউনুস নবী আলাইহিস সালামকে যেইভাবে তুমি গ্রহণ করেছিলে, ওইভাবেই তুমি জমিনের মধ্যে আমি আল্লাহর দয়া দিয়ে আস্তে করে তুমি উৎকিরণ করে দাও। মাছ, যেই মাছ উপরে থাকতে পারে না, মুহূর্তের মধ্যে পাতালপুরিতে ডুবে যায়, আর উপরে উঠতে পারে না। যেই মাত্র মালিকের হুকুম হলো, সে আস্তে করে আলতোভাবে ইউনুস আলাইহিস সালামকে নিয়ে মাছটা আস্তে করে উপরে চলে আসলো। ঠিক সমুদ্রের সৈকত এরিয়ার ভিতরে আস্তে করে মাছটা ইউনুস আলাইহিস সালামকে ঠিক ওইভাবেই উদ্গীরণ করে দিল। ইউনুস আলাইহিস সালামকে বলা হয়েছিল, আপনি শান্তি কোথায় পেয়েছেন? বলেছিলেন যে 40টি দিন আমি মাছের পেটে ছিলাম, দুনিয়ার জগতে এর চাইতে বেশি শান্তি কোনোদিন পাই নাই। আল্লাহু আকবার বলুন। এর নাম আল্লাহর গায়বী মদদ। এর নাম কি? আল্লাহ বুঝাই দিলেন, আর দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা, আমি আল্লাহ কি শিখাইলাম? ইউনুস নবী দিয়াম শুধু তোমার শিখবা আর প্রচার করবা। নবীও জুলুম করেছে, নাউজুবিল্লাহ। ইন্নী কুনতু মিনাজ জালিমিন কথাটার ব্যাখ্যা বুঝতে না পেরে যদি নবীর বিরুদ্ধে কথা বলো, কোরআন বলেও তোমরা বেঈমান হবে। আর নবীর পক্ষে এসে নবীর মাধ্যম দিয়ে দুনিয়াবাসীকে যে আমি নিয়ামত শিক্ষা দিয়েছি, নিয়ামত দান করেছি, এই দোয়াটা ইউনুস নবীর মাধ্যম দিয়ে আমি আল্লাহ সেটিং করেছি। এটা যদি না করতাম, বিপদ পড়লে উদ্ধার হওয়া কঠিন ছিল। এই বিপদের উদ্ধার করে দেওয়ার জন্য এইটাই সহিহ হাদিস শরীফে আসছে, কেউ যদি 1,25,000 বার এই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইউনুস খতম যাকে বলা হয়, এইটা যদি কেউ করে, ওই বাড়ি থেকে সকল বিপদ আপদ মুসিবত দূর হয়ে যায়। তবে এর আগে পিছে দরুদ শরীফ পড়া শর্ত। দরুদ ছাড়া কিয়ামত পর্যন্ত দোয়া পড়লে দোয়া হবে না। আর দোয়া মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদ হাত্তা তুসাল্লি আলাইয়া, আল্লাহর হাবিবের সহিহ হাদিস, দুনিয়ার মানুষ তোমাদের দোয়া ততক্ষণ কবুল করা হয় না যতক্ষণ পর্যন্ত ওই দোয়ার আগে পিছে দরুদ শরীফ না থাকে, ওটা আসমান জমিনের মধ্যে ঝুলিয়ে রাখা হয়। আল্লাহু আকবার। আল্লাহ বুঝাইলেন, দুনিয়ার মানুষ ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এই কথায় শিক্ষা দিলাম দুনিয়ার মানুষেরা রে, আমার ইউনুস নবী আলাইহিস সালামকে যেভাবে আমি সাহায্য করলাম, 3টা অন্ধকার মধ্যেও দেখালাম, 3টা অন্ধকার ভেদ করে তার সহবর্তী মাছের পেট থেকে বিভিন্ন মাছ জাতিকে বাঁচায় দিলাম। আমার ইউনুস নবী আলাইহিস সালামকে দুনিয়াতে পেশ করলাম, তার জাতির কাছে চলে গেলেন, সসম্মানে জাতির কাছে গৃহীত হলেন। তিনি তার জীবনটা অতিবাহিত করলেন জাতিকে আল্লাহ ওয়ালা বানিয়ে নিয়ে। এই সুযোগটুকু ইউনুস নবীকে যেটা দিলাম, ওয়া কাযালিকা, ওই একই আয়াতের ভিতরে বলছি, যেইভাবে ইউনুস নবী আলাইহিস সালামের মাধ্যমে মাছের জাতিকে গজব মুক্ত করেছি, তার জাতিকে গজব মুক্ত করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাযালিকা নুনজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত মুমিনদের মধ্য থেকে যারাই নবী প্রেমিক মুমিন মুসলমান পুরুষ মহিলা, ওই মানুষগুলো যখন আমি আল্লাহর কাছে ইউনুস নবী আলাইহিস সালামের মতো দোয়া করবে, আমি নবীকে যেইভাবে সাহায্য করলাম,
এই সাহায্য যেইভাবে দেখালাম ওইভাবে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত মুমিনদেরকেও সাহায্য করব। মুমিনকেও আমি আল্লাহ এমন আল্লাহওয়ালা বানাবো, ওদের দ্বারা হাজার হাজার লাখ লাখ মানুষ জাহান্নামী মানুষ জান্নাতি রাস্তা খুঁজে পাবে। ওদের দ্বারা বিপদ আপদে পড়া মানুষেরা বিপদ মুক্তি লাভ করবে। ওদের মধ্য দিয়া দুনিয়াতে গজব প্রাপ্ত মানুষেরা গজব থেকে মুক্তি লাভ করবে। ওদের দ্বারা রহমত নাজিল হবে আল্লাহওয়ালাদের উপরে। আল্লাহ কথাই বললেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমার নবী ইউনূস আলাইহিস সালামের মধ্য দিয়ে যেইভাবে রহমত নাজিল করলাম, যেইভাবে বরকত নাজিল করলাম, যেইভাবে মাছের পচন ক্রিয়া থেকে রক্ষা করলাম, যেইভাবে জাতিকে আযাব গুজিব থেকে মুক্তি দিয়া জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি বানালাম, অনুরূপ ভাবে কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান পুরুষ মহিলা আল্লাহ এবং রাসূলের মহব্বতে সঠিক ইসলাম মানবে এবং সঠিক ইসলামের কথা মানুষকে বলবে, ওই মানুষগুলোকেও আমি আল্লাহ পাক ওই রকম রহমত দান করব, বরকত দান করব, বিপদ থেকে উদ্ধার করব, পাশাপাশি তাদের দ্বারা গজব বন্ধ করব। তাদের মাধ্যম দিয়ে আমি আল্লাহ পাক রহমত নাজিল করব। হাজার হাজার লাখ লাখ কোটি কোটি জাহান্নামী মানুষ যারাই তাদের দ্বারা আল্লাহর সন্তুষ্টির পথ গ্রহণ করবে, তাদের সবাইকে আমি জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতি নিয়ামত দান করব। এটাই হলো কাযালিকা নুনজিল মুমিনিন। কাযালিক শব্দ বোঝেন যে ঠিক এইভাবেই, সুবহানাল্লাহ জোরে বলেন, যেইভাবে নবীদের সাহায্য করলাম ওইভাবে আমি মুমিনদের সাহায্য করব। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। ইউনূস নবী আলাইহিস সালাম তিনি গজবে পড়েন নাই, তিনি তার মাধ্যমে গোটা জাতি গজব থেকে বেঁচেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ আমাদের সবাইকে সংশোধন হওয়ার তৌফিক দিন, আল্লাহর সন্তুষ্টি নবীজির মহব্বতে সঠিক ইসলাম মেনে চলার তৌফিক দিন, সেইভাবে ইসলাম কোরআন সুন্নাহ নামাজ রোজা হজ যাকাত মেনে চলার তৌফিক দিন। যেইভাবে ইসলাম মানলে, ঈমান আনলে, আকীদা পোষণ করলে আল্লাহ খুশি হয়ে দুনিয়াতে শান্তি আখিরাতে জান্নাত দান করা ওয়াদা করেছেন। এমন গ্রহণযোগ্য ঈমান আমল আকীদার জন্য আমাদেরকে কবুল করুন। দেশ জাতি ইসলামের সামান্যতম ক্ষতি হয় এমন কাজ থেকে, জঙ্গিপনা সন্ত্রাসীপনা করা থেকে, মানুষ খুন থেকে, ধোঁকা দেওয়া থেকে আল্লাহ পাক আমাদের জীবনকে হেফাজত করুন। আমিন।